পলিসিটা মানে আগামী গভর্নমেন্ট কিভাবে নিতে চায়, যে লং টার্ম লোন কি ব্যাংকের মাধ্যমেই হবে, লং টার্ম ফাইন্যান্স নাকি শেয়ার মার্কেটের মাধ্যমে, ক্যাপিটাল মার্কেট মানে ইন্ডিয়া বা অন্য অন্য দেশে যেভাবে হয় সেইভাবে হইলে ক্যাপিটাল মার্কেটের এক্সপানশনের সুযোগ আছে। যদি আপনার লং টার্ম লোনের ব্যাপারে যদি একটা বাধ্যবাধকতা থাকে, লিস্টেড কোম্পানি হইলে দেওয়া যায়, এরকম কিছু আনা যায়, তাহলে হয়তো ডিপেন্ড করে সামনের গভর্নমেন্ট কি পদক্ষেপ নেয় শেয়ার বাজারের উপরে, সেটারও এইসব রুলসের উপরে বোধহয় আপনাদেরকেও অনেক সময় আলোচনা করে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই সব জায়গায় এইসব সুপারিশ আপনারা কখনো দিয়েছেন বা দেন? আপনি এখন যে কথা বলছেন, জি 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 অনেক অনেক দেওয়া হয়। তারা কি সেগুলো অনুসরণ করছে? অনেক ক্ষেত্রেই তো স্টক এক্সচেঞ্জের সুপারিশ গ্রহণ করা হয়। যেখানে মানে সমস্যাটা হয়, স্টেক হোল্ডারদের মিটিং ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নিলেই আসলে সমস্যাগুলো পরে দেখা যায়। যারা ব্যবহারকারী তাদের সাথে আলোচনা করা উচিত। আচ্ছা, এই সময় এই বর্তমান কমিশনের সময়ে যেটা হয়েছে, অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বলছেন, তো তারপরে আমরা এখানকার একটা সাধারণ চর্চা, যেটা নির্দিষ্ট কিছু কোম্পানির দর একেবারে উঠে যায় অথবা একেবারে কমে যায়, অর্থাৎ গুজব কেন্দ্রিক যেসব কোম্পানি আছে যাদের শেয়ার ওঠানামা করে অনেক বেশি, ভোলাটাইল হয় অনেক বেশি, সেই ঘটনাটা এখনও এড়ানো যায়নি বা এরা কোনোভাবে এটা ঠেকাতে পারেনি। এর আসলে মূলত কারণ কি, কোনো ধরনের কি ঘাটতির কারণে? মূলত কারণ হইলো এখানে খারাপ কোম্পানি কিছু বেশ ঢুকছে, সেইটা একটা। আরেকটা হলো যে বাজার অনেক ছোট, বাজারের গভীরতা কম, লিস্টেড কোম্পানির সংখ্যা কম, তখন এই সমস্ত সুযোগটা তৈরি হয়। তবে আপনার যদি আরও 500 কোম্পানি থাকতো তাহলে কিন্তু এগুলা ছোট হয়ে যেত। ভালো 500 কোম্পানি থাকলে এগুলো সব ছোট হয়ে যেত, এবং এইটা আবার একেবারে যে মানে এই জিনিস হবে না এটাও বলা যায় না, এবং সব মার্কেটেই এগুলা থাকবে, এগুলা পার্ট অফ দি মার্কেট। এখানে যদি কেউ অন্যায় করে তার বিচার হবে, কিন্তু একেবারে মানে স্পেকুলেটিভ মার্কেট, তো এখানে একবারে আপনার ওই দেখায় হিসাব করে দামটা বাড়ে না। কিন্তু অকশন, তো অকশনের জায়গায় হুজুগ থাকে, উইমস থাকে, পারসেপশন থাকে, মানে একেবারে নাম্বার দিয়ে কিন্তু দাম বাড়ে না। এখানে হুজুগে মানুষ অনেক কিছু বেশি দামেও কিনে ফেলে। এটা কিন্তু এইটাই মার্কেটের বিউটি বলেন, ক্ষতির কারণও বলতে পারেন। এটাই আকর্ষণ, এইটা দিয়েই মানুষ লিস্টেড হয়। এটার কারণেই এখানে এই যে উইমস, হুজুগ, মানুষ যদি মনে করে যে এই শেয়ার ভালো হবে তাহলে দাম বাড়বে এখানে। তবে এখানে যদি কোনো ব্যক্তি কৃত্রিমভাবে বাড়ায় তাহলে সেটা দেখা উচিত। আচ্ছা, আমরা আরেকটু আমাদের এই সময় এসে আবার ব্যাংকিং সমস্যা নিয়ে আপনি আগেও বলেছেন, কিন্তু আপনাদের সুদের হার, মুদ্রাস্ফীতি এবং ডলারের অনেক হাই রেটও এক ধরনের সমস্যা হচ্ছে স্টক মার্কেটে হয়েছে, অর্থাৎ এক ধরনের প্রভাব পড়েছে। এখন পরিস্থিতিটা কি আসলে? একেবারে সঠিক বলছেন। এই যে পতন, এটার কারণটা হলো ডলারের প্রাইস ছিল 85 টাকা, সেটা হয়ে গেল মানে খুব অল্প সময়ের ভিতরে 122-24 টাকা, হ্যাঁ 25 টাকা। এই জায়গাতে কিন্তু এটাতে ফরেন ইনভেস্টাররা তো সেল করে, তখন এই কারণে কিন্তু মার্কেটের উপরে আরেকটা চাপ পড়ছে। ডলারের যে কারেকশনটা হয়েছে সেটা, এখন এই ইন্টারেস্ট রেটও বেড়ে গেছিলো, 12% হয়েছিল, এখন এগুলা অনেকটা মানে কন্ট্রোলের ভিতরে আসছে। ডলারের প্রাইস অনেক দিন ধরে একই জায়গায় আছে, এবং রিজার্ভের পরিমাণ বাড়ার কারণেই আমার মনে হয় যে ডলারটা এখন কিন্তু স্থিতিশীল। টাকার সাথে ডলার লাস্ট 3-4 মাসে ওরকম কোনো উত্থান পতন হয় নাই, এবং ইন্টারেস্ট রেট গ্র্যাজুয়ালি কমতেছে। এখন কিন্তু আর 2 ডিজিটে পাওয়া যাচ্ছে না এফডিআর রেট, এখন 9-এ চলে আসছে, 9, 8.5, ভালো ব্যাঙ্কগুলো 8 দিচ্ছে। তার মানে এইখানে কিন্তু ডিভিডেন্ড ইল্ডের মানে থাকা উচিত, ডাবল হওয়া উচিত ছিল, কিন্তু এখন তাহলে শেয়ারের প্রাইস কিছুটা বাড়ার সুযোগ আছে।